যাদের বাবা নাই মা নাই তারা হচ্ছে এতিম। আমরা সবসময় এতিমদের ভালোবাসার চেষ্টা করব, যতটুকু পারবো ততটুকু দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কারণ যাদের পৃথিবীতে বাবা না থাকে তারা বুঝে বাবার যে কী যন্ত্রণা, আর যাদের মা না থাকে তারা বুঝতে পারে। আর যাদের ধরেন অনেকের আত্মীয় স্বজন দেখবেন ফ্যামিলির মধ্যে অনেকের বাবা থাকে না, তারা এখন তাদের দিকে যত্নশীলভাবে তাদের লালন পালন করে না, বা ভাইয়ের বউকে ভালো চোখে দেখে না। প্রায় ফ্যামিলিতে এরকম হইতেছে, নিজের ফ্যামিলি না দেখে অন্যের জন্য পাগল হয়ে যায়। আগে নিজের ফ্যামিলি দেখতে হবে, নিজের ফ্যামিলিতে কী হইলো না হইলো নিজেকে দেখে তারপর অন্যকে বলতে হবে। আমার মেয়ের সাথে একটা মেয়ে লেখাপড়া করে ভার্সিটিতে, ওর বাবা মারা গেছে করোনার সময়। ওরা একটা ভাই একটা বোন। ওর মাকে দেখে আপনি তাকায় থাকবেন, এত সুন্দর। কিন্তু ওর ফুপু আপনার হচ্ছে ঢাকার শহর বাড়ি আছে বনশ্রীতে। আমি ওনাকে দেখলাম, ওনার এত প্রশংসা করতে। মেয়েটা লেখাপড়া করাতেছে, ছেলেটারে লেখাপড়া করাতেছে, ভাই বউটারে যত্ন দিতেছে। সে বলে আমার ননাস আমাকে সবই দিতেছে, কিন্তু ওনার ভাইকে আমার দিতে পারে না। তো এক কথাগুলো শুনলে তো ভালো লাগে। পৃথিবীতে সবাই যদি ওনার ননাসের মতো হইতো তাহলে তো জগৎটা অনেক শান্তি হয়ে যেত। এরকম অহরহ ফ্যামিলিতে আছে, বাইরের বাচ্চা দেখতে পারে না, বাইরের বাচ্চাদের তাচ্ছিল্য করে, সম্পদ নিয়ে আপনার অশান্তি করে। কিন্তু হাজার হাজার এতিমদের মাথায় কয়জন আপনার হাত মোছায় দিবে? যারা ভালো তারা এগুলো করে, আর যারা খারাপ তাদের পরিচয় দেয় না, তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। যাই হোক, এখানে 5-6 পদের সবজি দিয়ে একটা ভাজি করে নেবে, কারণ একটু একটু করে সবই রান্না করতেছে। যেটা ভালো লাগে সেটাই খাই, আর যেটা ভালো না লাগে সেটা খাই না। এক একজনের মুখের মজা এক এক রকম। কারণ আম্মা অনেক পদেরই রান্না করে, যার যেটা ভালো লাগে সেটাই খাবো। কারণ তাই বলবো, এতিমদের আমরা সবসময় ভালোবাসার চেষ্টা করব। তাদেরকে যদি কিছু নাও দিতে পারি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। কারণ এই পৃথিবীতে সচ্ছল এখন গরিব যে সেও এতিমদের দান করতে পারে। আপনার এখন মানুষকে দান দক্ষিণা করা অনেকের পক্ষে সম্ভব। কারণ আপনি যদি 10টা ঘর থেকে 20 টাকা করে টাকা দেন ডেলি, আপনাদের কতগুলো টাকা উঠে? ঠিক আছে, হাজার হাজার মানুষ আছে তাদেরকে সাহায্য করতে পারে। অনেকে আপনাদের সাহায্য করতে পারে, আবার অনেকে পারে না। অনেকের প্রচুর টাকা থাকতেও মন মানসিকতা থাকে না। অনেকে মনে করে কি আল্লাহ ওরা সাহায্য করবো, আমার তো কমে যাবে। যার যার রিজিকেটা শেষে খায়, এই জিনিসটা যারা চিন্তা করবে তারা সবসময় এতিমকে ভালোবাসবে। এখানে আমার আম্মা বেগুন ভাজতেছে সরিষার তেল দিয়ে, একবার বাসায় ট্রাই করবেন। এখন বেরেস্তা বানিয়ে বেগুনের উপর দিয়ে দিবে, কারণ সরিষার তেল দিয়ে বেরেস্তা বানিয়ে বেগুন ভাজাটা খেতে অনেকটাই মজা। আবার অনেকে সরিষার তেল খেতে পারেন না, তারা সয়াবিন তেল দিয়ে করবেন। যাই হোক, আজকের দুপুরে অনেক কিছু রান্না করলাম, একটু একটু করে দেখিয়ে দিলাম। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার সেম ভিডিওটা আপনার ইউটিউবে দিয়ে থাকি। যারা আমার কলেজের ভাই বোন ইউটিউবে যে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, একটু ইফতারের আয়োজন করতেছিলাম বিকালে। তো যাই হোক, আজকের বিকালে কী কী ইফতার করবো, একটু ফল কেটে নিলাম, সব কিছু দেখাই না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।